এই মার্কেটিং গুলো করার পাশাপাশি আপনাকে কি করতে হবে, পেড মার্কেটিং আসতে হবে, অথবা আপনার যদি বাজেট থাকে তাহলে পেড মার্কেটিংটা শিখতে হবে বা বুঝতে হবে যে আসলে এটা কিভাবে কাজ করে। আপনি এখানে এই যে আমি যে বিষয়গুলো বললাম এখানে, এটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম সিস্টেম। হ্যাঁ, আপনি এই যে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন আপনি উইদাউট কস্ট, আপনার হয়তো একটা নির্দিষ্ট একটা সময় যাবে বাট আপনার প্যাসিভ ইনকাম আসবে, আপনার কোনো কস্টিং নেই। বাট এই যে পেড মার্কেটিং, এখানে আপনার ইনকাম বেশি থাকবে বাট একটা কস্টিং যাবে বা ইনভেস্টমেন্ট থাকবে। তো এই বিষয়টা আপনাকে কাজ করতে হবে পেড মার্কেটিং এ। তো পেড মার্কেটিংটা কি সিস্টেমে করতে হবে, এখান থেকে আমি পেড মার্কেটিংটা ওপেন করি। ফার্স্টে হচ্ছে গুগলে পেড মার্কেটিং করবেন। গুগল যে পিপিসি ক্যাম্পেইনটা আমি দেখিয়েছি আমাদের যে অ্যাফিলিয়েট মার্কেটিং মাস্টারি কোর্সে, ওই আদলে হচ্ছে গুগল পেড মার্কেটিংটা করবে। এরপরে হচ্ছে ইউটিউব মার্কেটিং করতে হবে আপনাকে, এরপর হচ্ছে ফেসবুক পেড মার্কেটিং করতে হবে আপনাকে, এরপরে সোলো অ্যাডস মার্কেটিং করতে হবে, এরপরে হচ্ছে ফ্রিল্যান্সার মার্কেটিং করতে হবে। ওকে, তো এই মার্কেটিং যে সিস্টেম গুলো আছে এগুলো আপনাকে বুঝতে হবে এবং অ্যাফিলিয়েট কে বিজনেস আকারে নিতে হবে যে এটা আমার বিজনেস, এটার জন্য আমার এত টাকা ইনভেস্টমেন্ট, হ্যাঁ, লস হোক লাভ হোক যেটাই হোক বাট এটার জন্য আমার এত টাকা ইনভেস্টমেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য। তো এটা আপনাকে রাখতে হবে। ওকে, এবং প্রতিটা মার্কেটিং এর জন্য কমসে কম $40 থেকে $50 হচ্ছে বাজেট রাখবেন টেস্টিং করার জন্য বা দেখার জন্য। গুগলের জন্য $50 রাখতে পারেন, ইউটিউব, ফেসবুক, এবং এই 4-5টার জন্য আপনার প্রায় $300 মতন কিন্তু খরচ যাবে, কিন্তু প্রতিটা বিষয় আপনাকে শিখতে, বুঝতে, জানতে। ওকে, তো অবশ্যই পেড মার্কেটিং এ যখন আসবেন অ্যাফিলিয়েট কে বিজনেস আকারে নেবেন, নির্দিষ্ট একটি হচ্ছে বাজেট রাখবেন এবং এই পেড মার্কেটিং এর সিস্টেম গুলো বুঝতে হবে বা এই বিষয়গুলো জানতে হবে, দেন আপনি হচ্ছে এখানে মানে আস্তে আস্তে আগাবেন। আদারওয়াইজ কিন্তু আপনার এখানে কিন্তু চলে যেতে পারে, আপনার যে ইনভেস্টমেন্টটা থাকবে সেটা কিন্তু লসও হতে পারে। ওকে, আর যেহেতু এটা আপনি যখন আমরা অনলাইনে যখন একটা বিজনেস করি, একটা প্রোডাক্ট, ধরেন যে আমি পাঞ্জাবি বিজনেস করছি, পাঞ্জাবি বিজনেস করতে গেলে পাঞ্জাবি আমাকে স্টক করতে হচ্ছে, পাঞ্জাবির জন্য আপনি ডেলিভারি কস্ট দিতে হচ্ছে, হ্যাঁ, এখানে প্যাকেজিং কস্ট আছে, এর পাশাপাশি আরো অনেক কস্ট আছে, রিটার্ন কস্ট আছে। তো সেগুলোর পরে একটা প্রোডাক্ট সেল হলে আমাদের প্রফিট আসে, এবং সেটা সেল না হলে আমাদের মার্কেটিং কস্ট সব পুরো ইয়াটাই কিন্তু ওখানে লস চলে যায় বা যাবে যখন করবেন। তো সেম ভাবে আপনি যখন এখানে করবেন, এখানে তো ওরকম কোনো কস্ট নেই, জাস্ট মার্কেটিং কস্ট। আপনি মার্কেটিংটা করে দিবেন, সেল হয়ে গেলে আপনার কোনো হ্যাসেল নেই, যা করার ওই কোম্পানি ওই তার কাস্টমারকে সামলাবে, আপনার তেমন কিছু করতে হবে, জাস্ট মার্কেটিংটা করতে হবে। তো এই জন্য যদি কোনো কারণে কখনো সেল না হয় তাহলে মন খারাপ করা যাবে না, এটা আগে থেকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। এটা আমার বিজনেস, লস লাভ হতেই পারে, বাট যদি কোনো কারণে লস হয়, কেন লস হলো, কোথায় আমার মানে ভুল ছিল বা কোথায় আমার ত্রুটি ছিল, সেগুলো খুঁজে বের করে দেন হচ্ছে আপনাকে মূলত কাজগুলো করতে হবে। তো পেড মার্কেটিং এর জন্য আলাদা এক সময় আমরা হচ্ছে চ্যালেঞ্জ নিব, মূলত এই 30 ডেজ চ্যালেঞ্জ, এই যে বিষয়গুলো দেখালাম এগুলোর উপর হচ্ছে আমরা 30 ডেজ এর চ্যালেঞ্জটা নিলাম। আর আমি হচ্ছে পেড মার্কেটিং এর উপরে ভিডিও রেডি করার ট্রাই করছি, বাট আমার সময় মিলছে না। আমার যখন সময় হবে, ফ্রি একটা সময় পাবো, তখন আই হোপ পেড মার্কেটিং এর যে চ্যালেঞ্জটা আছে সেটার উপরে একটা ভিডিও, ইন ডিটেলস ভিডিও আমি আপনাদেরকে প্রোভাইড করবো, আশা করা যায়।